শুরু করছি আমাদের মালদ্বীপের আরেকটি পর্ব। আমরা এখন হুলহু মালে সিটিতে যাওয়ার জন্য সেন্ট্রাল পার্কের পাশে একটি বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি হুলহু মালেতে যাওয়ার জন্য। তো আমরা এখন বাসে আছি। হুলহু মালে সিটি থেকে মালে সিটির ভাড়া মালদ্বীপিয়ান রুপিয়া 10 রুপিয়া, যা বাংলাদেশি টাকায় প্রায় 80 টাকা। সামনে যে ব্রিজটি দেখা যাচ্ছে এটার নাম সিনেমালে ব্রিজ। এই ব্রিজটির আরেকটি নাম আছে চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ। তো এই সেতুটির দৈর্ঘ্য প্রায় 1.39 কিলোমিটার আর প্রস্থ প্রায় 20 মিটার। এই সেতু চালু হয় বেশি দিন হয় নাই, অল্প কয়েকদিন আগে, মানে 30শে আগস্ট 2018 সালে। এই ব্রিজটি তৈরি করার আগে এক সিটি থেকে এক শহর থেকে আরেক শহরে যাতায়াতের জন্য স্পিড বোটেই ব্যবহার করতো আর ফেরি ব্যবহার করতো এই জায়গার লোকজন। তো ব্রিজটি হওয়ার পরে দুইটা শহরেরই অর্থনৈতিক অবস্থা খুব ভালো হয়েছে এবং পর্যটকদের জন্য এটা অনেক আরামদায়ক হয়েছে এবং সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে শহর দুটিতে। তো ব্রিজ থেকে দুই পাশের দৃশ্যগুলো একেবারেই অন্যরকম দেখা যাচ্ছে। আমরা যেই বাসে যাচ্ছি, বাসটি দ্বিতল বাস একটি। তো এই আমরা উপরে বসছি সামনের দিকে, এই জন্য দুই পাশটা আরো ভালোভাবে দেখা যাচ্ছে। ব্রিজের দুই পাশে মানুষদের হাঁটার জন্য আবার জায়গা করা আছে আলাদা। আমরা যেই শহরটিতে যাচ্ছি এটাই মালে সিটি। এটাই মালদ্বীপের প্রধান শহর ছিল, এখনো আছে। আর আমরা যেখান থেকে আসলাম এটা হলো হুলহু, ওটা ছিল হুলহু মালে সিটি। আমরা এখন যেখানে যাচ্ছি এই শহরটিতে অনেকগুলো পর্যটক স্থান আছে, তার মধ্যে আছে পুরাতন ফ্রাইডে মসজিদ, মালদ্বীপের সবচেয়ে প্রাচীন মসজিদ। এটা 1656 সালে তৈরি হয়েছে। আর ওই মসজিদটি তৈরি হয়েছে সম্পূর্ণ প্রবাল পাথর দিয়ে। তারপর ওইখানে আছে ইসলামিক সেন্টার অ্যান্ড গ্র্যান্ড ফ্রাইডে মস্কো, মালদ্বীপের সবচেয়ে বড় মসজিদ ওটা। আরেকটা আছে মালে ফিশ মার্কেট, এইখানে সাগরের যে সামুদ্রিক মাছগুলো জেলেরা ধরে নিয়ে আসে ওখানে বিক্রি হয়। ওখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়, তার মধ্যে টুনা মাছ। ওইখানে জেলেরাই মানে যারা বিক্রি করে তারাই কেটে বিক্রি করে, এটা অনেক সুন্দর দেখতে। তারপর মালের লোকাল মার্কেট আছে এই শহরে। জাতীয় মসজিদ আছে একটি, মালদ্বীপের রাজত্ব আমলের ঐতিহাসিক নিদর্শন এটা। আর একটা আছে জাতীয় জাদুঘর। তারপর আছে রিপাবলিক স্কোয়ার। আরেকটি আছে আর্টিফিশিয়াল বিচ।
মালেতে একমাত্র জনসাধারণের বিচ এটা। সাঁতার, হাঁটাহাঁটি, ফটো সবই করতে পারেন এখানে। আর এটা আছে রেসফানু বিচ, সুন্দর কৃত্রিম সমুদ্র তীর এটা। হাঁটাহাঁটি, রিল্যাক্স, সূর্যাস্ত দেখার জন্য বিখ্যাত এই জায়গাটা। তারপর আছে ফেরি টার্মিনাল। এখান থেকে পাশের যেই শহরটা তৈরি, মানে পাশের যে শহর আছে সেই শহরে যাতায়াতের জন্য এই টার্মিনালটা নাম হলো ফেরি টার্মিনাল এরিয়া অ্যান্ড ওয়াটার ফ্রন্ট। এগো টাকার মধ্যে তো ওই সব অ্যাক্টিভিটিস আছে, শুধু গুলা বিতা যায় ওটা। পানি ছাড়া তো অ্যাক্টিভিটিস নাই। পানি আছে। বাস টার্মিনাল দেখছেন? ব্রিজ ডাইরেক্ট হইতাছে। এটা তো মনে হয় লেবুখালীর ব্রিজটার মতো। মেনুর ভাই, আমরা শহরের ভিতরে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে নেমে যাব। এই যে একটা মসজিদ, খুব সুন্দর। মসজিদটার নামটা দেখি খুঁজে পাওয়া যায় কিনা। বাইকের চলাচল। এই জায়গায় অনেক মোটরসাইকেল ব্যবহার করে, তবে সবই মনে হচ্ছে স্কুটি। অল্প মানে বেশিরভাগই স্কুটি এখানে ব্যবহার করে। ওই পাশেরটাতেই তো এই যে এটাতে 130। আর আমি দেখেছি বাংলাদেশের বাইরে সব জায়গায় মোটরসাইকেল বা যে কোনো গাড়ি স্পিড উঠানোর সময় আস্তে আস্তে স্পিড উঠায়। আমি তো অনেকক্ষণ ধরে এই রাস্তার ভিডিও করলাম, আমার মনে হয় আপনারাও দেখছেন কোনো জায়গায় কোনো মোটরসাইকেল হুট করে স্পিড বাড়ায়া চালায় নাই, অথবা কোনো প্রাইভেট কার, অন্য কোনো গাড়িও না, যেটা আমাদের বাংলাদেশে অহরহই দেখা যায়। একটি ছোট জাহাজ যাচ্ছে নীল সাগরের পানির উপর দিয়ে। আমাদের বাসটি আরো সামনে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে নামিয়ে দিল, কি একটা কাজ হচ্ছে ক্রেন দিয়ে, তো আমাদের এই জন্য একটু আগেই নামতে হচ্ছে। আমরা এখন নেমে যাচ্ছি। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা এখানে কোথায় কোথায় ঘুরছি, ঘুরবো।